কিন্তু দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। গণিতে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা কেন একদম কড়াকড়িভাবে নিষিদ্ধ তা নিয়ে কি কখনো প্রশ্ন জেগেছে? আচ্ছা, আজ আমরা গণিতের সবচেয়ে বড় আর রহস্যময় এই নিয়মটিরই আদ্যপান্ত উন্মোচন করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে একদম সরাসরি শুরু করা যাক। মূল বিষয়ে ঢোকা যাক। ধরা যাক 6টি জিনিস আছে, আর সেগুলো শূন্য জনের মধ্যে, মানে কারো মধ্যেই না, ভাগ করে দিতে হবে। এটা কি আদৌ সম্ভব? মানে সেখানে যদি কেউ নাই থাকে, তাহলে কে কি পাবে? একটু ভাবলেই বোঝা যায় বাস্তবে ভাগ করে দেওয়ার এই পুরো ধারণাটি এখানে একদম অর্থহীন বা মিনিংলেস হয়ে পড়ে। বিষয়টা আরেকটু পরিষ্কার করতে একটা মজার তুলনা দেখা যাক। ধরা যাক 10টি চকলেট আছে আর মানুষ আছে 2 জন। ভাগ করলে প্রত্যেকে অনায়াসেই 5টি করে পাবে, তাই না? খুব সহজ হিসাব। কিন্তু ওই 10টি চকলেটই যদি 0 জনের মধ্যে ভাগ করার চেষ্টা করা হয়, এর সোজা সাপটা মানে হলো পাওকে কিছুই দেওয়া হচ্ছে না। অর্থাৎ বাস্তবে এই ভাগের আসলেই কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এবার একটু গাণিতিক প্যাটার্নটা খেয়াল করা যাক। যখন এককে ছোট থেকে আরও ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ফলাফল কিন্তু অবিশ্বাস্যভাবে বড় হতে থাকে। 10, 100, 1000, ঠিক এভাবেই। অর্থাৎ বিভাজক সংখ্যা যত শূন্যের কাছাকাছি যায়, ফলাফল তত অসীমের দিকে ছুটতে থাকে। কিন্তু ঠিক পরম শূন্যে পৌঁছালে কি হয়? তখন গণিত আর নির্দিষ্ট কোনো মানই দিতে পারে না, পুরো প্রক্রিয়াটাই থমকে দাঁড়ায়। এর পেছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক যুক্তিটা এবার দেখে নেওয়া যাক। গণিতে ভাগ হলো গুণের ঠিক উল্টো প্রক্রিয়া। যেমন ধরা যাক 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, কারণ 4 গুণ 2 সমান 8। খুব সাধারণ হিসাব। এখন 8কে যদি 0 দিয়ে ভাগ করতে যাই, তবে এমন একটা সংখ্যা লাগবে যাকে 0 দিয়ে গুণ করলে 8 পাওয়া যাবে। কিন্তু আমরা সবাই জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে ফলাফল তো সবসময় শূন্যই হবে, তাই না? এমন কোনো সংখ্যাই আসলে নেই যা এই শর্ত পূরণ করতে পারে। আর ঠিক এ কারণেই একে গণিতে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলা হয়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে ভয়াবহ পরিণাম। যদি কোনোভাবে শূন্য দিয়ে ভাগ করার অনুমতি দেওয়া হয়, তবে গণিতের পুরো কাঠামো তাসের ঘরের মতো ধসে পড়বে। একবার ভাবা যাক, তখন 1/0 সমান যদি অসীম হয় আর 2/0 সমানও অসীম হয়, তার মানে সোজা সাপটা দাঁড়াবে 1 সমান 2, যা পুরোপুরি অসম্ভব। আর এটি আমাদের চারপাশের বাস্তবতার নিয়মকেই ভেঙে চুরমার করে দেয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা ঘটে যখন শূন্যকে শূন্য দিয়ে ভাগ করার চেষ্টা করা হয়। এক্ষেত্রে কোনো উত্তর না থাকার বদলে জাদুকরীভাবে অসংখ্য উত্তর এসে হাজির হয়। কারণ 1 গুণ 0 সমান 0, আবার 100 গুণ 0 সমানও তো শূন্যই। মানে এই সমীকরণে যে কোনো সংখ্যায় দিব্যি বসে যেতে পারে, যা গণিতের কঠোর শৃঙ্খলাকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেয়। এ কারণেই 0/0কে বলা হয় পুরোপুরি অনির্ণেয় বা ইনডিটারমিনেট। দেখতে দেখতে এই 2 মিনিটের ছোট্ট বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দেখলাম পুরো গাণিতিক মহাবিশ্ব এই একটা মাত্র সীমানার উপর কতটা ব্যাপকভাবে নির্ভরশীল। তাহলে যাওয়ার আগে আজকে চূড়ান্ত এবং সবচেয়ে কৌতূহল উদ্দীপক প্রশ্নটি হলো, যদি সত্যিই শূন্য দিয়ে ভাগ করার নিয়মটি ভেঙে যেত এবং 1 সমান 2 হয়ে যেত, তবে গণিতের উপর নির্ভরশীল আমাদের চারপাশের বাস্তব জগতের আর কোন কোন প্রযুক্তি বা সাধারণ নিয়ম পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়ত? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?